শুনেছিস রামু, সিধু মাস্টার নাকি আর পড়াতে আসবে না? সে কি সুবাদ, কাছে পিঠে তো আর মাস্টারও নেই, তাহলে কি ছেলেপিলেগুলো অশিক্ষিত হয়ে যাবে? সেটাই তো রে রামু, এবার কি করা যায় বলতো? না না, এরম ভুল করা যাবে না। যা হোক করে মাস্টার আমাদের খুঁজতেই হবে। তাহলে রামু বেশি দেরি করে আর লাভ হবে না, কালকেই মাস্টার খুঁজতে যাওয়া যাও। হ্যাঁ হ্যাঁ সুবাদ, আর বেশি দেরি করে লাভ নেই, কালকেই যাওয়া যাবে কোন। সুভাষ বুঝলি, ওইদিকে গিয়ে লাভ নেই, পাথরঘাটার দিকে চল, ওইদিকে মাস্টার পেলেও পাওয়া যেতে পারে। তাহলে আর দেরি করে লাভ নেই, যাওয়া যাক। ওই দেখ, দূরে একটা মহিলা আছে, ওকে গিয়ে জিজ্ঞেস করা যাক এখানে কোনো ভালো মাস্টার আছে কিনা। মাসিমা, ও মাসিমা। হ্যাঁ বাবা, বলো। বলছিলাম মাসিমা, আপনাদের গ্রামে কি কোনো মাস্টার বা দিদিমণি আছে নাকি? কেন বলুন তো? না মানে আমাদের গ্রামে বাচ্চাদের পড়ানোর জন্য মাস্টার খুঁজছিলাম। তা মশাই, আপনাদের গ্রামে কি মাস্টার নেই নাকি? না গো মাসিমা, আমাদের গ্রামে মাস্টার মশাই ছিল, কিন্তু তার শরীর খারাপের জন্য শহরে গেছে চেক আপ করাতে। তাই জন্যই আমরা মাস্টারের খোঁজে এসেছি এখানে। ও, মাস্টার খুঁজছেন? বলি, আমার থেকে ভালো দিদিমণি আপনারা পাবেন নাকি? ও, মানে আপনি কি পড়ান? না মশাই, আগে পড়াতাম, কিন্তু কিছু সমস্যার জন্য আমি পড়ানো ছেড়ে দিয়েছি। কিন্তু আপনারা যদি বলেন, আমি আবার পড়াতে পারি। আপনি পড়াবেন? তাহলে তো খুব ভালোই হয়। হ্যাঁ হ্যাঁ, পড়াবো। তা মাসিমা দক্ষিণে কত নেবে? দক্ষিণা নেব না, বাচ্চাদের পড়াতে পারলেই আমার শান্তি। ঠিক আছে মাসিমা, তাহলে কবে থেকে যাবেন? কেন মশাই, আজ রাত থেকেই যাব। আপনি রাতে করে পড়াবেন? ঠিক আছে, তাহলে আমাদের বকুল গ্রামে চলে যাবেন। রামু, তোর সিদ্ধান্তটা কি ভুলভাল নেওয়া হয়ে গেল না? কাউকে চিনিস না জানিস না, হঠাৎ করে পড়াতে আসতে বলে দিলি। তুই চুপ কর তো সুভাষ, একে মাস্টার পাওয়া যাচ্ছে না, তার উপর থেকে তোর বড় বড় কথা। হঠাৎ করে সিদ্ধান্তটা না নেওয়াই ভালো ছিল রে রামু। কিছু হবে না রে সুভাষ। কিন্তু রামু, আমরা আর দুটো মাস্টার দেখতে পারতাম তো। কেন, মাসিমার কথা তুই শুনতে পাসনি? ওর থেকে ভালো মাস্টার নাকি আমরা পাবো না? কিন্তু রামু, তুই যাই বল, আমার মাসিমাকে খুব একটা সুবিধার লাগলো না। অত ভেবে লাভ নেই রে সুভাষ। ঠিক আছে, চল তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। সুভাষ, তাহলে কেমন পড়াচ্ছে দেখতে যাবি তো সন্ধ্যেবেলায়? সে তো যাবই। এ কুমার, শুনেছিস আজকে নাকি আমাদের নতুন ম্যাডাম পড়াতে আসবে? কয় না তো। হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলা পড়াতে আসবে আমাদের। রাজ, আমি বাড়ি চললাম, আমার ভালো লাগছে না, সন্ধ্যেবেলা প্রাইভেটে দেখা হবে। হ্যাঁ কুমার, ঠিক আছে, সন্ধ্যেবেলা প্রাইভেটে দেখা হবে। আমি কখন এসেছি তোর তো পাত্তাই নেই, কখন যাবি পড়তে? আরে আমার খেতে একটু দেরি হয়ে গেল, তাই এত আসতে লেট হলো। চল চল, দিদিমণি চলে এসেছে। হ্যাঁ চল। কি ব্যাপার তোদের, এত দেরি হলো কেন? ম্যাডাম, আজকে আমার একটু খেতে দেরি হয়ে গেছিল, তাই এত প্রাইভেটে আসতে লেট হলো। আজকে প্রাইভেটের প্রথম দিন বলে তোদেরকে ছেড়ে দিলাম। এরা, দিদিমণি তো খুব রাগী মনে হচ্ছে রে। তাই তো মনে হচ্ছে রে। সবাই মিলে বলো, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। ধুর, আমার পড়তে ভাল লাগছে না, আমি বাড়ি চললাম। তুই এক পা বার করে দেখ, তোর কি হালটাই না করি আমি। ধুর ম্যাডাম, আমি বাড়ি চললাম বলছি, বাড়ি চললাম। তুই আজকে দেখ, তোর কি হালটাই না করি আমি। শান্তরে ভালো করে, আমি যেটা পড়ালাম সেটা ভালো করে পড়ে আসবি, আমি কাল পড়া ধরবো। আর যে পড়ে নিয়ে আসবি না। ইরাজ, ম্যাডাম কি খ্যাপা নাকি? এত পড়া কি করা যায় একদিনে?
পড়া যদি মুখস্থ না হয় তাহলে আমি কিন্তু কালকে আর পড়তে আসবো না। রাজ, পড়া কামাই করে লাভ নেই। পড়া কামাই করলে ম্যাডাম আরও বকবে, আর যেইটুকুনি পড়ে নিয়ে যাব ওইটুকুনি গিয়ে বলবো, তাহলে ম্যাডাম আর অত কিছু বলবে না। ঠিক বলছিস কুমার। তুই তখন কি বললি? তোর পড়তে ভালো লাগে না? দাঁড়া, তোর বাড়িতে আমি আজকে যাচ্ছি। এত রাতে কে দরজা খটখট করছে? ওই বাইরে গিয়ে দেখি তো। তুই কি বললি তখন? তুই পড়তে যাবি না, পড়া করবি না? এবার দেখ তোর কি হালটাই না করি আমি। ওরে বাবা রে, এই তো ডাইনি। এবার কি হবে আমার সাথে? এবার চল আমার সাথে। আমার কথা নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, বাঁচাও বাঁচাও।